হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে নাইটি এখন আর চেঞ্জ করি না। আগে জানো তো সমস্ত কাজবাজ করতাম, বাসি কাজবাজ, সেই কারণে সকালবেলায় উঠে নাইটিটা চেঞ্জ করতাম। এখনও করি, তবে হরলিক্সটা খাওয়ার পরেই করি। তো তারপরে এই যে দেখতে পারলে ভাত খেয়ে নিলাম। আমরা আজকে একটু যাব হসপিটালে ডাক্তার দেখাতে। তো এই যে দেখো, এটা আগের দিন রাত্রেবেলায় কিনে নিয়ে আসা হয়েছে ড্রেসিং আলনা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে, বাট এই যে দেখো আয়নাটা না একদমই পছন্দ হয়নি। এই যে দেখো দুই সাইডে দুটো ফুটো রয়েছে। আয়নাটা বড় ছিল জানো তো, কিন্তু ওই যে আয়নাটা বলে ভাঙা ছিল, সেই জন্য এরকম একটা ছোট আয়না লাগিয়ে দিয়েছে। তো আয়নাটা আবার চেঞ্জ করতে আসবে। আয়নাটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমরা যাব হচ্ছে হসপিটাল। তো এই যে দেখো আয়না চেঞ্জ করতে এসেছে। যে আয়নাটা লাগানো ছিল ওটা ছিল ছোট, আর এই যে দেখো এই আয়নাটা একটু বড় রয়েছে। আর নিচের দিকে এই যে দেখতে পাচ্ছ একটু ডিজাইন মতো আছে আর কি। ওটা প্লাস্টিক না ফাইবারের, যদিও ওটা ডিজাইন করা, দেখতে বেশ ভালোই লাগছে। আগেরটা বেশি ভালো ছিল না, এখনকারটা ভালো লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা হসপিটাল যাচ্ছি এখন, টোটোতে করেই যাচ্ছি। বাইকে করে যাওয়াটা এই সময় ঠিক না, যেতেও পারি না জানো তো, বসতে পারি না ঠিকঠাক। তো সেই কারণে টোটোতে করেই যাচ্ছি হসপিটালে। তো এই ভিডিও ক্লিপটা ছিল আমার 14ই জুনের ভিডিও ক্লিপ নেওয়া। তো আজকে ডক্টর দেখাতে যাচ্ছি। তো ডাক্তার দেখায়, তারপরে কি বলে না বলে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো হসপিটালে চলে এসেছি, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর ওই যে ওইদিকে টোটো রাখার ব্যবস্থা ছিল, ওইখানে টোটোটা রেখে এই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করছিল, ওইটা দিয়ে আমিও গেছিলাম। এই যে দেখো বসে আছি ডাক্তার দেখাবো বলে। তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট। তো পরের দিন আমাদেরকে 15ই জুনে ডেট দিল ছবি তোলার জন্য, আবার ইউএসজি রিপোর্ট করাতে হবে। তো সেই কারণে যাচ্ছে। এই যে দেখো এই ভিডিওটা 15 তারিখের ভিডিও ক্লিপ নেওয়া। 15ই জুন, 14ই জুনে গেছিলাম আর 15ই জুনে ডেট দিয়েছিল। যেহেতু আমার ডেলিভারি ডেটের একদমই কাছাকাছি চলে এসেছিলাম, 21শে জুন আমার ডেলিভারি ডেট ছিল। তো 15 তারিখে আমার ডেট দিয়েছিল ছবি তোলার জন্য। তো এই যে দেখো চলে গেছিলাম। তো ইউএসজি রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললো সব কিছুই ভালো রয়েছে, তোমার যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে তুমি 21 তারিখ তোমার ডেলিভারি ডেট আছে, সেই দিন এসে তুমি ভর্তি হয়ে যাবে। তার আগে যদি কোনো রকমের ব্যথা ট্যাথা না ওঠে তাহলে 21 তারিখে আসবে, এসে ভর্তি হয়ে যাবে, নাহলে সিজার করা হবে। এটাই বলেছিল ডাক্তারবাবু। আর তারপরেই জানো তো 15 তারিখ ডাক্তার দেখিয়ে আসার পরে না সেদিন থেকে পেটে ব্যথা হালকা হালকা করে পেটে ব্যথা করছিল। তো 14 তারিখেও করছিল, 15 তারিখেও করছিল। 15 তারিখ ইউএসজি রিপোর্টটা করার পরে যখন দেখাতে গিয়েছিলাম তখন ডাক্তারকে বলেছিলাম যে আমার হালকা হালকা পেটে ব্যথা করছে। তো তখন ডাক্তার বলেছিল, একটা ওষুধ লিখে দিয়েছিল আর কি ব্যথাটা কমার জন্য। বাট সেই ওষুধটা না কিনে খাইনি। যে ব্যথাটা যদি কমে যায় তাহলে তো ধরো ব্যথাটা থাকবে না, তখন আবার সিজার হবে, সেই কারণে আর ওষুধটা কিনে খাইনি, যাতে নর্মাল ডেলিভারিটাই হয়। তো সেরকমই 15 তারিখে ডাক্তার দেখিয়ে আসার পর হালকা হালকা পেটে ব্যথা করছিল, আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। তো তারপরে জানো 15 তারিখে রাত্রেবেলায় এত পরিমাণে পেটে ব্যথা করছে, সারা রাত ঘুমাতে পারিনি। যখনই ধরো চোখটা লেগে আসছে তখনই পেটে ব্যথাটা বাড়ছে, পেটে ব্যথা করছে, থেকে থেকে করছে, থেকে থেকে মনে হচ্ছে কিছুই হয়নি, আর থেকে থেকে এত ব্যথা করছে আর থাকা যাচ্ছে না। ব্যথা করছে তখন তো ঘুম হচ্ছেই না, আর যখন ঘুমটা আসছে একটু চোখটা ধরছে আর কি ঘুমানোর জন্য, তখনই আবার পেটে ব্যথা করছিল। তো সেই কারণে সারা রাত ঘুমাতে পারিনি। দিয়ে তারপরের দিন 16 তারিখের দিন সকালবেলায় উঠে তো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, পেটে থাকতে পারছিলাম না। তো সেই কারণে মা বলল যে কি আজকে সারাদিনটা দেখ, না হলে বিকেলবেলার দিক করে হসপিটালে নিয়ে যাব। ডাক্তার তো বলেছিল যে 21 তারিখে গিয়ে ভর্তি হতে, যদি ব্যথা ট্যাথা না হয় তাহলে এমনি গিয়ে ভর্তি হতে হয় হসপিটালে আর কি 21 তারিখে। তো 21 তারিখের আগেই আমার ব্যথা শুরু হয়ে গেছিলো।
15 তারিখে হালকা হালকা করছিল আর 16 তারিখে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো সেই কারণে 16 তারিখে বিকেলবেলায় ডাক্তার মানে হসপিটালে যাব এটাই ভেবেছিলাম। আর আমার 17 তারিখে সাধ দেওয়ার কথা ছিল, জানো তো, 9 মাসের সাধ। আমার মা আসতে পারেনি, ভেবেছিল মানে 17 তারিখে, 21 তারিখে ডেট ছিল ডেলিভারি, 17 তারিখে এসে সাধ দেবে, 9 মাসের সাধ দিবে, তারপরে হয়তো ডেলিভারিটা হবে, এরকমটাই আমরা ভেবেছিলাম। তো বাট সেটা হয়নি, তার আগেই তো আমার ব্যথা করতে লেগেছে পেটে, 15 তারিখ 16 তারিখ ব্যথা করছে। তো 16 তারিখে আমি না বিকেলবেলায় গিয়ে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, যে ভর্তি নেবে না কি দেরি আছে এরকম, দিয়ে তারপরে ভর্তি নিয়ে নিল আমাকে। এই যে দেখো, মা যেহেতু আসতে পারেনি সেই জন্য আমার বাড়ির কাছে আমার মাসির বাড়ি, মাসি এই যে রান্নাবান্না সমস্ত কিছু করে আমাকে মানে খাইয়ে দিল আর কি। 9 মাসের স্বাদ এরকমভাবে হয়ে গেল, মা আর আসতে পারলো না, মাসি দিয়ে দিল। তো মানে পেটে ব্যথা করছিল, খেতে পারছিলাম না, তবু অল্প অল্প খেয়েছিলাম, কিন্তু ভালো ভালো জিনিসগুলো জানো তো খাইনি, মানে হসপিটাল যাব তখন খাবো এরকমটাই ভেবেছিলাম। যেমন ধরো মিষ্টি, দই, পায়েস, আম টাম এগুলো না খাইনি। তো এই যে দেখো হসপিটালে চলে এসেছি, এখন বাজে ওই 5:30 6টার মতো বাজে ঘড়িতে। তো সমস্ত খাবার ফেলে থুয়েই চলে এসেছি, আমি খেতেও পারিনি ঠিকঠাক করে, জানো তো, এত পরিমাণে পেটে ব্যথা করছিল। শুধু ভাত তরকারিগুলোই অল্প অল্প করে খেয়েছিলাম, আর সমস্তটাই ঢাকা পড়েছিল। তো যেহেতু হসপিটালে চলে এসেছি, আর আমাকে ভর্তিও নিয়ে নিয়েছিল সেই দিনকায়, যে বললো ভর্তি হয়ে যাও, তারপরে দেখা যাবে আজকে হয় না কালকে হয়, এরকমটাই বললো ডাক্তারে। তো ভর্তি নিয়ে নিয়েছিল সেরকম মতোই। তো প্রচণ্ড রাতের দিক করে, ওই 8টা 9টার দিক করে এত পরিমাণে পেটে ব্যথা করছিল, আর থাকতে পারছিলাম না হসপিটালে। আর হসপিটালে জানো তো মানে কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন, কোনো স্যালাইন, কোনো কিছু দিচ্ছিল না। তো মানে বারবার করে ওদের কাছে যাওয়ার পর, মানে ডাক্তার নার্স ওরা সব বসে থাকে, বারবার করে ওদের কাছে যাওয়ার পরে গিয়ে ওরা ইঞ্জেকশন তারপরে হাতে চ্যানেল করে দিয়েছিল। আমি তখন ভাবলাম যে হয়তো এবার ডেলিভারিটা হয়ে যাবে। হ্যাঁ, আমার সিজার হয়নি, নর্মাল ডেলিভারি হয়েছে। আর পুচকুসোনাও মানে আমাদের পরিবারে চলে এসেছে, একজন নতুন একটা ছোট্ট সদস্য চলে এসেছে, পুচকুসোনা। তো 16 তারিখে হসপিটালে ভর্তি হয়েছিলাম, আর 17 তারিখে আমার ডেলিভারি হয়েছে। মানে ওই সন্ধ্যের দিক করে ভর্তি হয়েছিলাম, 7টার দিক করে ভর্তি নিয়েছিল। গিয়েছিলাম ওই 4:30 5টার দিক করে, বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর হসপিটালে গিয়ে পৌঁছেছিলাম ধরো ওই 5টা মতো হবে হয়তো। আর ডাক্তার দেখাতে মানে এত লাইন পড়েছিল, ডাক্তার দেখাতে দেখাতে সমস্ত কাগজপত্র দেখতে দেখতে মানে আমার চেক আপ করতেই সেই 7টা বেজে যায়। 7টার সময় ভর্তি নিল, সারা রাত কষ্ট পেয়েছি। তারপরের দিন 17 তারিখ ভোরবেলার দিক করে পুচকুসোনা হয়েছে। তো এই যে দেখো, এই ভিডিও ক্লিপটা হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম বেবি ডেলিভারি হয়ে, মানে 5 দিনের দিন আমাকে ছুটি দিয়েছিল। নর্মাল ডেলিভারির 3 দিনের দিনই ছুটি হয়ে যায়, 2 দিনের দিন রাত্রেবেলাতে বলে দিয়েছিল যে তোমার ছুটি আছে কালকে। তো পুচকুসোনার শরীরটা যেন তো হঠাৎই খারাপ হয়ে যায়, তো সেই কারণে কি বলে ছুটিটা ক্যান্সেল করে দিয়েছিল ডাক্তার, 2 দিন এক্সট্রা থাকতে হয়েছিল। তো পুচকুসোনার কী হয়েছিল না হয়েছিল পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি প্রথমে যে ভিডিওটা দেখলে তেল মাখানোর, ওইটা ছিল আমার দিদার বাড়িতে ভিডিও, ঠাম্মা তেল মাখাচ্ছিল, ওইটা দিদার বাড়ির ভিডিও। তো আমি দিদার বাড়ি থেকে চলে এসেছি 1 মাসের, যেহেতু 2 মাসে আসতে নেই, 1 মাসে অথবা 5 মাসে হয়তো বা আসতে হয়, তো সেই কারণে আমি 1 মাসেই চলে এসেছি। মানে 1 মাস হওয়ার আগে বাকি ছিল 2-3 দিন, 4-5 দিন মতো বাকি ছিল, তখনই আমি চলে এসেছি। তারপরে এই যে দেখো বাড়ি এসে পুচকু আর পাপা খেলা করছে দুজন মিলে একসাথে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভেবেছিলাম যে হসপিটালের দিনগুলো কেমন কাটছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সমস্তটাই ভিডিও করব। বাট হসপিটালে ফোন অ্যালাউ ছিল, কিন্তু ক্যামেরাটা না অ্যালাউ ছিল না ওইখানে, যেহেতু সমস্ত মেয়েরা ওখানে থাকে, কেমন থাকে না থাকে, আর ক্যামেরাটা অ্যালাউ ছিল না, সেই কারণে ভিডিওগুলো করা হয়নি। কিছু কিছু ছবি রয়েছে, আর তারপর থেকে বাড়িতে যা ভিডিও একটু করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।